আসসালামু আলাইকুম। অনেকেরই তো প্রশ্ন, আমি কামার থেকে কি করতেছি। আমার স্বপ্নের কোয়েল কামার থেকে আমি অনেক কিছু করতেছি। আগে প্রতিদিন আমি কামারের কাজ কইরা 2-3টে কন্টেন্ট তৈরি করছি। এখন কিন্তু একটাও তৈরি করতে পারি নাই। কনে পাখিরে কাবা দিতেছি, কনে ডিম তুলতেছি, কনে হাঁসের বাচ্চারা হারাইতেছি। আমার চীনা হাঁসের বাচ্চাগুলো অনেক সেন হয়ে গেছে, তার জন্য কিন্তু আমার কোয়েল কামারে অনেক ডিস্টার্ব করতেছে। নিচের তলার কাবারগুলা কিন্তু এই হাঁসের বাচ্চাগুলা খাওয়ার চেষ্টা করতেছে। তার জন্যই বলতেছি আমি এই হাঁসের বাচ্চাগুলা বিক্রি করে দিব। তো আমার পাশাপাশি কিন্তু অনেক কবিতর আছে, কবিতরে কিন্তু আমার কোনো ক্ষতি করে না। কবিতর যেটি ক্ষতি করতো বিক্রি করে দিছি। এখন যে কটা কবিতর আছে এই কটা নিচের কাবারগুলো টোহায় টোহায় খায়া ফেলে। আমার আর একটা কথা না বললি না, আমার কিন্তু প্রতিনিয়ত কোয়েল পাখি মারা যাইতেছে। আমি যে ওষুধ করতেছি কোনো ওষুধে কাজ করতেছে না। যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে ওষুধের বিষয়ে কিছু ধারণা দিবেন ইনশাল্লাহ। নাহলে কিন্তু আমার স্বপ্নের কোয়েল কামারটা আমি আর বাঁচাতে পারবো না। তো আমার পাখিগুলা মারা যাওয়াতে আমার কিন্তু কামারি করার আহিত্তি মিটে যাইতেছে। তো আজকে সকাল সকালই কামারের কাজ করে কিন্তু চলে যাইতেছি কিশোরগঞ্জ জেলখানার মোড়। তো কি এর জন্য যাইতেছি আশা করি অনেকে বুঝতে পারতেছেন। আমাদের কিশোরগঞ্জ জেলখানা যাওয়ার কারণই হলো আমাদের একজন আসামি আছে জেলখানা, তার সাথে আমি সাক্ষাৎ করব আর কিছু টাকা দিব সে খরচা করার জন্য। এর মধ্যে দেখতেছি আমাদের পাগলা মসজিদ দেখা যাইতেছে। তো আমি কোনোদিনই কিন্তু এই মসজিদে যাইতে পারি নাই। আমাদের কিশোরগঞ্জের পাগলা মসজিদ দেখতে যে সুন্দর, আমাদের কিশোরগঞ্জের গর্ব, অনেকটাই নাম আছে এই মসজিদের। তবু আমার যাওয়ার আশা আছে, সবাই দোয়া করবেন যাতে আমার আশাটা পূর্ণ হয় ইনশাল্লাহ। তারপরে আমি চলে আসলাম জেলখানা মোড়ের দিকে। তো জেলখানার ভিতরে যে একজন আসামির সাথে সাক্ষাৎ করলে এত সমস্যা আমি কখনোই জানতাম না। তো আজকে আমি যে একটা কষ্টের মধ্যে পড়ে গেলাম। সর্বপ্রথমে আপনি জেলখানা যদি সাক্ষাৎ করতে যান, আপনার মোবাইল ফোন জমা রাখবে গেটের মাধ্যমে। এরপরে আপনার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আইডি কার্ডের ফটোকপি জমা দেওয়ার পরে আপনাকে একটা স্লিপ দিবে। এরপরে আপনি সিরিয়ালে বসে থাকেন, তখন আপনার ডাক আসবে, আপনি দেখা করতে পারবেন। তো আমরা কিন্তু অনেক কষ্ট করার পরে কিন্তু দেখা করতে পারি নাই। তো আরেকটা সমস্যা রয়ে গেছে, এখন নিয়ম করছে নতুন, যদি একজন দেখা যা তাহলে আসামির সাথে আপনি 15 দিনের ভিতরে সাক্ষাৎ করতে পারবেন না, আবার 15 দিন পরে আপনি সাক্ষাৎ করতে পারবেন। আমরা দেখা না করার কারণ আসামির আফন ভাই দেখা করে গেছে, আমাদেরকে বলে নাই, তার জন্যই আমরা দেখা করতে পারি নাই। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।